কান্টারা রিভিউয়ের শুরুতেই একটা কথা বলেছিলাম যে এই ছবিটা দেখতে দেখতে আমার বাংলা ফিল্ম নিয়ে কিছু কথাবার্তা মাথায় এসছে। কিরকম সেটা? কান্টারা ফার্স্ট পার্ট যদি আমরা দেখি, সেখানে ভূতকোলা বলে একটা ইভেন্ট হয় এবং সেই ইভেন্টের পরে কারোর উপর দেবতা ভর করে। বাংলাতেও এরকম ফোক ইভেন্ট কিন্তু প্রচুর আছে, মানে ফোক কালচার থেকে অনেক ডান্স ফর্ম ইভেন্ট প্রচুর আছে। ছৌ হোক, সেটা রায় বেশে হোক, গম্ভীরা হোক, এইগুলো তো আছেই। এছাড়া কান্টারার আরেকটা কি গল্পের দিক রয়েছে, জঙ্গলের মধ্যে যে সমস্ত আদিবাসী রয়েছে বা একটা গ্রামের মধ্যে যে সমস্ত আদিবাসী রয়েছে তাদের রক্ষা করতে হচ্ছে গিয়ে সেইখানে দৈবী যে আছে বা দেবতা যে আছে সে। বাংলাতেও কিন্তু এরকম গল্প অনেক আছে। বনবিবি কাদের রক্ষা করে? সুন্দরবনবাসীদের বাঘের থেকে অথবা সাপের থেকে, অন্তত সেখানের মানুষ বনবিবিকে সেই ভেবেই পুজো করে। মনসাকে কিসের জন্য পুজো করা হয় ভাটিয়ালি অঞ্চলে? সাপের উপদ্রবের জন্য। তো এই সমস্ত ছোট ছোট গল্প বাংলায় ছড়িয়ে রয়েছে। এছাড়া কান্টারা চ্যাপ্টার 1-এ কাদম্ব ডাইনেস্টির গল্প বলা হয়। কাদম্ব ডাইনেস্টির সময় কর্ণাটকের অন্যান্য সামন্ততান্ত্রিক রাজাদের কি অবস্থা ছিল। বাংলাতেও একটা বিরাট বড় মাৎসন্যায়ের যুগ ছিল এবং সেই মাৎসন্যায়ের যুগ থেকে একটা খুব ভালো হিস্টোরিক ফিকশন হচ্ছে গিয়ে পটমঞ্জুরি, অভিক সরকারের লেখা, যিনি ভোগ লিখেছেন। তো এই সমস্ত গল্প থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ম্যাগনাম ওপাস, এপিক ফিল্ম, পিরিয়ড ড্রামা বাংলাতে তৈরি করা যায়। যদিও বাংলায় রঘু ডাকাত, যোদ্ধা এই জাতীয় ছবি হয়েছে এবং আমরা পরিণতিটা দেখেছি। তো আখেরে কি হবে আমি জানি না, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে এরকম ছোট ছোট এলিমেন্ট রয়েছে যেগুলো থেকে বাংলায় কান্টারার মতন ছবি নির্মাণ করা যায়।